প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এখানে একটা ঝামেলা আছে। তোমরা একটু আগে তোমাদের দেখাইলাম যে a এর ভ্যালু 0 হওয়া যাবে না। 0 হলে একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে সেটা আমরা আস্তে আস্তে দেখি। সো এখানে আমরা এটা যেটা বললাম সেটা হচ্ছে এই a এর একটা শর্ত আছে। শর্ত হচ্ছে a এর নিচে 0 হওয়া যাবে না। a যদি 0 না হয় তাহলে এই কথাটা খাটবে। মানে আমরা লগারিদম থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা একটা রুল অলরেডি বের করে ফেলতে পারলাম যে log a 1 ইকুয়াল টু সবসময় 0। মানে log 1 বেসড এনিথিং ইকুয়াল টু 0, এটা আমরা একটা রুল অলরেডি বের করে ফেললাম লগ। এখানে a হচ্ছে 1 0 হওয়া যাবে, ঠিক আছে? এই হচ্ছে একটা ব্যাপার। সো এখন এই ব্যাপারটা একটা গেল। এখন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা যদি তোমরা কেউ অলরেডি লগারিদম পড়ে থাকো তাহলে তোমাদের একটা জিনিস জানা থাকার কথা যে আমরা লগ জিনিসটাকে এইভাবে ডিফাইন করি। তোমাদের একটু আগে বললাম যে লগ a বেসড ধরো x, এটা সমান যদি এটা সমান ধরো আনসার হচ্ছে m। এই কথাটার মানে হচ্ছে তোমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে যদি চলে যায় তাহলে এই কথাটার মানে হচ্ছে a এই বেসটা যাবে বাম পাশে, তারপর তোমার এই আনসারটা যাবে ডান পাশে, আর এটা যাবে পাওয়ারটা যাবে উপরে। কাজে তুমি এই এই সেন্টেন্সটা log a x ইকুয়াল টু n, মানে log x বেস a ইকুয়াল টু n, এই কথাটাকে পাওয়ার ট্রায়াঙ্গেলে ট্রান্সলেট করলে এটা আসে। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো এই পাওয়ার ট্রায়াঙ্গেলে এটাকে আবার ট্রান্সলেট করলে কি দাঁড়ায়? এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার n ইকুয়াল টু x না? মানে আমরা যদি এই লগকে পাওয়ার ট্রায়াঙ্গেলে ট্রান্সলেট করি তাহলে আসে a উপরে n ইকুয়াল টু x। আর এটাকে যদি আমরা আবার টু দি পাওয়ার নোটেশনে লিখি তাহলে এটা আসবে আসলে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার n ইকুয়াল টু x। তার মানে হচ্ছে এই দুইটা কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। যে আমরা যদি লিখি যে log a x ইকুয়াল টু n, এটা যে কথা a টু দি পাওয়ার n ইকুয়াল টু x, এই দুইটা আসলে একই কথা, সেম থিং। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা বোঝার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে তুমি হয়তো চিন্তা করতে পারো যে আমাকে যদি কেউ বলে যে এখান থেকে তুমি পাওয়ার ট্রায়াঙ্গেলে যাও, তো পাওয়ার ট্রায়াঙ্গেল দেখলেই তো বোঝা যাচ্ছে এই দুটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। কারণ এটাকে তুমি পাওয়ার ট্রায়াঙ্গেলে লিখলে কি হবে যে a, এটার পাওয়ার হচ্ছে x, এটা আনসার হচ্ছে n, তাহলে এই দুটো পাওয়ার ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি এটাকে পাওয়ার ট্রায়াঙ্গেল বানালে এটা হবে a উপরে x ইকুয়াল টু n, এটাকেও তুমি পাওয়ার ট্রায়াঙ্গেল বানালে এটাই হবে যে a টু দি x ইকুয়াল টু n। কাজে এই দুটো জিনিসের মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। সো এখান থেকে আসলে করা হয় যে আমি এখান থেকে আসলে করি, এখান থেকে আমরা বলতে পারি যে আমার যদি এরকম থাকে log x বেসড a ইকুয়াল টু n, এই কথাটা এবং a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, a টু দি পাওয়ার n ইকুয়াল টু x, এই দুইটা কথা আসলে সেম, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে তোমরা। মানে এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য নেই। মানে আমি এই কথাটার বদলে বাম পাশের কথাটার বদলে ডান পাশের কথা লিখতে পারি, আবার ডান পাশের কথার বদলেও বাম পাশের কথাটা লিখতে পারি। তো এই দুইটা কথা আসলে অ্যাকচুয়ালি একই কথা, দুটার মধ্যে কোনো পার্থক্য আসলে নাই। এখন মজার ব্যাপার হচ্ছে তোমরা যখন লগারিদম শিখো তখন তোমাদের এই লাইনটা দিয়ে শুরু করো যে তোমাদের বইতে যখন লগারিদম পড়ায় তখন তোমাদের এটা বলে যে log a x ইকুয়াল টু n, এটা আসলে এইটাই, মানে এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা আসলে শুরু করো এই লাইন থেকে। আর আমি আসলে এইটা আসলে ভাঙার জন্য মানে এই ট্রেডিশনটা ভাঙার জন্য আসলে আমি গল্পটা বললাম যে এই জিনিসটাকে এইভাবে কেন ডিফাইন করে, এটার বলার জন্য আসলে আমি পুরো একদিনের একটা ক্লাস নিয়ে আসছি যে লগারিদমের হিস্ট্রিটা কি সেটা একটু বললাম, এবং লগারিদম জিনিসটা আসলে কি করে সেটা নিয়ে আসলে একটু কথা বলি, তারপর এই কথাটা আসলাম। এত কিছু বলার পরে এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে যদি আমি এই কথাটা দিয়েই পড়ানো শুরু করি তাহলে আসলে তুমি ব্যাপারটা বুঝতে অনেক বেশি সময় লাগাও। তোমার কাছে মনে হবে হুদায় একটা র্যান্ডম সিম্বল আমি কেন শিখতেছি, একই জিনিসকে আমি দুইভাবে কেন লিখতেছি, এটা যাতে তোমাদের মনে না হয় এই কারণে আমি আসলে এই কথাটা এতদিন পরে নিয়ে এসে এখানে এসে বললাম। এখানে বলার কারণ হচ্ছে তোমরা বইতে এই জিনিসটা দেখতে পারবা, কিন্তু আমি এই জিনিসটা একটু পোস্টপোন করছি, এটা পরে বলছি। কারণ হচ্ছে তো আমার কাছে মনে হয়েছে আমি যদি তোমাদের প্রথম থেকে জিনিসটা একটা জার্নি দিয়ে নিয়ে আসি তখন তোমাদের জন্য আসলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, এটা ছিল তোমার আসলে লগারিদমের ফর্মাল ডেফিনেশন। লগারিদম কিছুই না, লগারিদম হচ্ছে এই যে আমরা সেন্টেন্সটা লিখছি a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার n ইকুয়াল টু x, এই কথাটাকেই এই ফরম্যাটে লেখা যায়। এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য নেই। কাজে তুমি যেখানে লগারিদম এই ইকুয়েশনটা দেখবে লগ ইকুয়েশন এবং এই পাওয়ার ইকুয়েশনের মধ্যে কোনো পার্থক্যই নাই, দুটো একই জিনিস, খালি দুইজন দুই রকম প্রশ্ন জিজ্ঞেস করে। একজন জিজ্ঞেস করে a এর পাওয়ার কি হইলে x হবে, আরেকজন জিজ্ঞেস করে a এর পাওয়ার n হইলে কি হবে। দুটো আসলে একই মোডটা রিপিট হবে, আর কিছু না, ঠিক আছে? যখন তোমরা এই জিনিসটা বুঝবা যে লগারিদম কিছুই না, লগারিদম হচ্ছে একটা প্রশ্ন,
তো তোমাদের যখন বলতে পারলাম যে লগারিদম জিনিসটা কিছুই না, লগারিদম হচ্ছে একটা প্রশ্ন যে এই 3 এর পাওয়ার কি দিলে 1 হবে, তখন আসলে প্রত্যেকটা জিনিস আসলে খুব ইজিলি তোমাদের তোমাদের আর কোনো বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা আগাই আস্তে আস্তে। সো আর এখন আর যেহেতু বাকিগুলা তোমাদের আসলে আমার না যে আমি বাকি যে জিনিসপাতিগুলো তোমরা আসলে পড়বা সেই জিনিসপাতিগুলা বাকিটা তোমরা আসলে নিজের বই ঘাটলে পায়ে যাবা। যেমন আমি তুমি যদি এই জিনিসটা বুঝে যাও যে এই লগারিদমের মানেটা কি, তাহলে আসলে বাকিটা খুব একটা সমস্যা না। সো আমরা বাকি জিনিসপাতিগুলো আস্তে আস্তে দেখবো হয়তোবা। সো তার আগে একটা জিনিস একটু আলোচনা করি। তোমাদের বইতে যখন এই কথাটা বলে যে লগ এ x ইকুয়াল টু n, এই কথাটা এবং a টু দি পাওয়ার n ইকুয়াল টু x, এই দুটোর কথার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন তোমাদের একটা শর্ত পাশে লেখা থাকে, তোমরা খেয়াল করবে যে এই জিনিসটার সময় একটা কথা বলা থাকে যে a গ্রেটার দেন 0 and a নট ইকুয়াল টু 1। মানে যখন তোমরা লগারিদমের ডেফিনেশন পড়ো, লগারিদমের এটা হচ্ছে আমার বেস, বেজের জন্য একটা শর্ত লেখা থাকে যে লগারিদমের বেজ হইতে হবে ধনাত্মক এবং এটা 1 হওয়া যাবে না। সো এটা খুব একটা পপুলার প্রশ্ন যে কি সমস্যা, লগারিদমের বেজ যদি এটা না হইতো, এই শর্তটা যদি আমি না দিতাম তাহলে আসলে কি সমস্যা হইতো, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। যে এইখানের টপিকটা, এখনকার টপিকটা হচ্ছে ওয়াই বেজ অফ লগারিদম, বেজ অফ লগ ইজ নন নেগেটিভ, মানে পজিটিভ, পজিটিভ এন্ড নট ইকুয়াল 1। ঠিক আছে, এখন আমার আলোচনার টপিকটা হচ্ছে যে এই শর্তটা আসলে দেওয়া হইলো কেন। ঠিক আছে, এই শর্তটা দেওয়ার একটা মজার কারণ হচ্ছে, তুমি চিন্তা করো আমি যদি এখানে নেগেটিভ দিতাম তাহলে কি সমস্যা হইতো, সেটা একটু আলোচনা করি। ঠিক আছে, সো দেখো একটু খেয়াল করে, আমি যদি আমরা এতক্ষণ দেখতেছিলাম লগের বেস, যে ধরো তোমাকে বললাম log 2 এটার বেস হচ্ছে 8, ধরো এরকম 8, তাহলে তুমি এটাকে তুমি এভাবে চিন্তা করবা যে এটা মানে হচ্ছে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল, যেটা নিচে হচ্ছে 2 আর ডান পাশে 8, কোশ্চেন মার্কটা এখানে। তোমার এইখানে কোশ্চেনটা আসবে 2 এর পাওয়ার কি দিলে 8 পাওয়া যায়। সো তুমি ইজিলি বলতে পারবে এটা আনসার হচ্ছে 3, 2 এর পাওয়ার 3 দিলে 8 পাওয়া যায়, তার মানে log 2 8 এটার ভ্যালু হচ্ছে আসলে 3। ভালো, এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের যদি এখানে নেগেটিভ নাম্বার থাকতো তাহলে কি সমস্যা হইতো। ধরো তোমাকে বললাম log -2 4, এটা দিলে সমস্যা আসলে নাই, এটা কিছুই না, এটা জাস্ট কিছু না। তুমি এটাকেও চাইলে পাওয়ার ট্রায়াঙ্গেলে কনভার্ট করতে পারো, সমস্যা নাই তো। পাওয়ার ট্রায়াঙ্গেলে কনভার্ট করো, কি আসে log -2, এখানে আসবে 4। তাহলে তোমার প্রশ্নটা এখন এরকম দাঁড়াচ্ছে যে -2 এর পাওয়ার কত হইলে 4 পাওয়া যায়। সো এটার আনসার কিন্তু স্টিল পসিবল, কারণ হচ্ছে তুমি তো জানো যে -2 এর পাওয়ার কত দিলে 4 পাওয়া যায়, -2 কে স্কয়ার করলে তো 4 পাওয়া যায়, তোমরা তো জানো। তার মানে আমি এটা আসলে বলতে পারি -2 কে স্কয়ার করলে যেহেতু 4 পাওয়া যায়, তার মানে এই কোশ্চেন মার্কের জায়গায় আসলে হবে 2। তার মানে এখানে আমি বলতে পারি যে আচ্ছা log এই ভ্যালুটা আসলে হবে -2 শুরু। তার মানে আমি এটা আসলে লিখতে পারি যে log -2 4, এটা আনসার হচ্ছে 2, সমস্যা নাই। তার মানে নেগেটিভ নাম্বার হওয়াটা আসলে খুব একটা সমস্যার কিছু না। কিন্তু তারপরও কেন তোমার আসলে লগের ভিত্তিটা নেগেটিভ আমরা বলতে পারি না, মানে যেমন তোমরা যখন ডেফিনেশন পড়বে তখন দেখবা যে সব জায়গায় লগের ভিত্তিটাকে আসলে পজিটিভ বানাইছে। এটার মূল কারণটা হচ্ছে, একটু খেয়াল করো, যদিও এই লগের ভিত্তিটা নেগেটিভ হলে খুব মানে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় না। যেমন আমরা এটা দেখলাম যে লগের, আমি যদি এরকম বলতাম log -2 4, এটার যেটা কোনো সমস্যা আসলে নাই। কেন, কারণ তুমি তো জানো এটা আনসার হবে, আমরা তো জানি -2 কে টু দি পাওয়ার 2 করলে 4 পাওয়া যায়, কাজে এখানে এটা আনসার আছে, প্রবলেম নেই। কিন্তু একটু খেয়াল করো, তোমাকে যদি বলা হয় এরকম আচ্ছা log মাইনাস কি বলে -2 হাফ, আচ্ছা ধরো log এভাবে বলি log -2 কি বলে, আচ্ছা আচ্ছা এটা তো সমস্যা আসলে খুব একটা হবে না, এটা সমস্যা আসলে অন্য জায়গায় যায় হবে। সো ব্যাপারটা ছিল, তোমাকে যদি বলতাম এরকম আচ্ছা বলো তো এরকম log -4 এটা হচ্ছে 2, এটা কি করতাম, মানে এটা মানে তখন কি দাঁড়াইতো, এটা মানে এরকম দাঁড়াইতো না যে -4 এটার পাওয়ার কি দিলে 2 পাওয়া যায়। কেউ কি বলতে পারবা এটা পাওয়ার কি দিলে 2 পাওয়া যায়? আচ্ছা এটাতে না যায় আমি একটু সহজ করে আসলে সহজ এক্সাম্পল, যে মাইনাসে যাওয়ার আগে পজিটিভ এক্সাম্পলটা দিই। যদি তোমাকে এটা বলতাম log 4 2, এটা কি হবে?
এটার মানে হচ্ছে যে 4 এর পাওয়ার কি দিলে 2 পাওয়া যায়, তাই তো? এখন একটা সমস্যা আছে, খেয়াল করে দেখো, তোমরা যদি একটু চিন্তা করো তাহলে দেখবো যে 4 এর পাওয়ার 0 দিলে পাওয়া যাচ্ছে 1, 4 এর পাওয়ার 2 দিলে পাওয়া যাচ্ছে 1 দিলে পাওয়া যাচ্ছে 4, 4 এর পাওয়ার 2 দিলে পাওয়া যাচ্ছে 16। তার মানে আসলে এখানে এমন কি কোনো পাওয়ার আছে যেটার জন্য 2 পাওয়া যাবে? এখানে প্রথমত তোমার কাছে মনে হতে পারে যে আসলে কোনো আনসার নাই, কিন্তু খেয়াল করো, কেউ কি তোমাকে বলছে যে এটা সবসময় ইন্টেজার হবে? মানে আমি শুধু 0 1 2 দিয়ে কেন চিন্তা করতেছি? আমি তো এমনও চিন্তা করতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, এখানে ইন্টেজার না হলেও তো হয় যে 4 এর পাওয়ার একটা ফ্র্যাকশন কিছু একটা দিলে যদি আমি 2 পাইতে পারি, এমন তো হইতেও পারে। এটা যদি তুমি একটু চিন্তা করে দেখো যে আমরা একটু আগে দেখছিলাম যে 4 কে স্কোয়ার রুট করলে 2 পাওয়া যায়, আর আমরা এটাও দেখে আসছিলাম যে স্কোয়ার রুট মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ। কাজে এখান থেকে বলতে পারি 4 টু দি পাওয়ার হাফের ভ্যালু হচ্ছে 2। কাজেই আমরা এটা আসলে বলা যায় যে 4 এর পাওয়ার যদি আমি হাফ দেই তাহলে ভ্যালুটা পাওয়া যায় 2। তার মানে এটা বলা যায় যে 4 এর পাওয়ার 0 দিলে 1 পাওয়া যাচ্ছে, বাট 4 এর পাওয়ার যদি আমি হাফ দেই, অথবা এটা 4 এর পাওয়ার হাফ দেওয়া হচ্ছে 4 কে রুট করি, তাহলে আমার আনসার পাওয়া যাচ্ছে 2। কাজে এখান থেকে আমি বলতে পারি যে এই ভ্যালুটা আসলে হবে হাফ, কারণ হচ্ছে 4 এর পাওয়ার হাফ দিলে 2 পাওয়া যায়। সেটা আমি চিন্তা করবো যে 4 এর পাওয়ার কত দিলে 2 পাওয়া যায়, 4 এর পাওয়ার হাফ দিলে 2 পাওয়া যায়। কাজে এই ফ্র্যাকশনাল পাওয়ারটা আসলে অ্যাভেলেবল হইতে পারে, সমস্যা নেই, ফ্র্যাকশনাল পাওয়ার অ্যাভেলেবল। এটা যখন আমরা দেখে ফেললাম যে আচ্ছা ঠিক আছে লগ 4 2 এটা একটা আনসার আছে, হাফ, প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এবার তোমাদের যে প্রশ্নটা করছিলাম, 4 এর -4 এর পাওয়ার কত দিলে 2 পাওয়া যায়? একটু চিন্তা করে দেখো, এইটা আসলে কখনোই সম্ভব না। -4 এর পাওয়ার তুমি যাই দাও না কেন, এটা কখনোই তুমি আসলে ভ্যালিড কোনোই পাবে না। যেমন আমরা এটা জানি যে 4 এর পাওয়ার হাফ দিলে 2 পাওয়া যায়, কিন্তু -4 এর পাওয়ার হাফ দিলে কি 2 পাওয়া যাবে? এটা আসলে যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে তোমরা তো অলরেডি জানো যে হাফ দেওয়া মানে হচ্ছে রুট করা। এখন প্রবলেম হচ্ছে রুটের ভিতর -4, এটা তো আসলে সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা তো অলরেডি জানি যে কোনো একটা সংখ্যা, কোনো একটা বাস্তব সংখ্যাকে যদি আমি স্কোয়ার করি, এটা কখনোই নেগেটিভ হবে না। কাজে এটা বলা যায় যে স্কোয়ার রুট করলে কখনোই কোনো নেগেটিভ সংখ্যা পাওয়া যাবে না, স্কোয়ার করলে কখনোই কোনো নেগেটিভ নাম্বার পাওয়া যাবে না, অথবা কোনো একটা বাস্তব সংখ্যাকে কখনো কোনো বাস্তব ঋণাত্মক সংখ্যাকে কখনোই স্কোয়ার রুট করা যাবে। কাজে এখান থেকে বলা যায় যে ব্রক -4 2 এটা আসলে কোনো আনসার নাই। আনসার নাই, অ্যাকচুয়ালি কথাটা পুরোপুরি ঠিক না, মানে বাস্তব আনসার নাই। এমন কোনো বাস্তব সংখ্যা নাই যেটাকে কিছু একটা পাওয়ার করলে 2 পাওয়া যায়, মানে এমন কোনো বাস্তব সংখ্যা নাই যেটাকে 4 এর পাওয়ার দিলে -4 এর পাওয়ার দিলে 2 পাওয়া যায়। কাজে সেখান থেকে আমি সেটা বলতে পারি যে এটা আসলে সম্ভব না। তার মানে এটা আমি বললাম যে আমার যদি এরকম হয় লগের পাওয়ার যদি নেগেটিভ হয়, তাহলে এমন এমন কিছু মানে ইনপুট থাকতে পারে, এই যে এই 2টা হচ্ছে আমার আসলে ইনপুট, যে আমি এখানে ইনপুট দিচ্ছি, এই এমন কিছু ইনপুট থাকতে পারে যার জন্য কোনো আনসার নাই। আনসার নাই। কাজে আমি এটা বলতে পারি যে আমি লগের ভিত্তি, লগের এই বেস হচ্ছে এ এক্স, এখানে এটা হচ্ছে আমার ভিত্তি, এই লগের ভিত্তি যদি আমি নেগেটিভ নেই, এ যদি নেগেটিভ হয়, তাহলে আসলে এক্স এর সব মানের জন্য, এক্স এর সব মানে এক্স এর কিছু কিছু মান থাকবে যার কোনো উত্তর নাই, কিছু জিনিস থাকবে, কিছু মান থাকবে, কিছু মান থাকবে যার কোনো উত্তর নেই। যার কোনো উত্তর নেই। যেহেতু এরকম কিছু ঝামেলা তোমার তৈরি হবে, এই কারণে আমরা নেগেটিভ বেসটাকে এক্সক্লুড করব। মানে যেহেতু আমার এরকম হইতে পারে যে আমি এ কে যদি নেগেটিভ নেই, এ কে নেগেটিভ নিলে কি ঝামেলা হবে, এ কে নেগেটিভ নিলে অনেক ঝামেলা হইতে পারে, কিছু কিছু থাকবে, ইনপুট থাকবে যার জন্য কোনো আনসার থাকবে না। যেমন আমি যদি তোমাকে বলতাম যে আচ্ছা ঠিক আছে লগ -8 2, এটার কোনো ভ্যালু আসলে নাই, এটার ভ্যালু তুমি পাবা না, কারণ হচ্ছে -8 এর পাওয়ার এমন কিছু দেওয়া যাবে না যার জন্য তুমি আসলে 2 পাবা। কাজে এমন আরো অনেক ইনপুট আছে যেটার জন্য তুমি আসলে কোনো ভ্যালুই পাবা না। এই কারণে নেগেটিভ বেসটাকে অ্যাভয়েড করা হয়, কারণ হচ্ছে এই নেগেটিভ বেসটা কিছু কনফিউশন তৈরি করবে, যে এখানে যদি কিছু কিছু আনসার থাকে না, এই জন্য এই ফাংশনটা আসলে ওয়েল ডিফাইন্ড থাকে না, ফাংশনটা আসলে খুব ভালো বিহেভ করে না,
কিছু কিছুর জন্য আনসার নাই, কিছু কিছুর জন্য মানে উত্তর পাওয়া যায় না, এটার জন্য আসলে খুব ঝামেলা হয়ে যায়। এবং এখন বোঝা যাচ্ছে কিছু কিছু না, এবং এক গাদা সংখ্যা আছে যার জন্য আনসার পাওয়া যাবে না। কাজে এখানে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করবো যে মাইনাস কোনো নাম্বার আমরা আসলে বেস হিসেবে নিব না, কারণ মাইনাস বেস হিসেবে নিলে অনেক ঝামেলা তৈরি হবে, এই কারণে আসলে আমরা মাইনাসকে বেস হিসেবে নিব না। সেম কথা আসলে আমরা তোমাদের একটু আগে দেখালাম যে মাইনাস নেওয়া যাবে না, কারণ হচ্ছে মাইনাস নিলে তোমার আনসারটা ঠিকঠাক থাকে না। কিন্তু প্রবলেম হচ্ছে আমি তোমাদের একটু আগে বললাম যে এ এর মান 1ও হওয়া যাবে, মাইনাস হবে না, তো বুঝলাম যে মাইনাস না হওয়ার কারণ হচ্ছে কিছু কিছু মাইনাসের জন্য কিছু কিছু আনসার পাওয়া যায় না, সেটার জন্য আমরা আসলে মাইনাসটাকে অ্যাভয়েড করছি। তাহলে 1 আমি কেন নিলাম না? 1 না নেওয়ার কারণ হচ্ছে, চিন্তা করো, আমার যদি লগের বেস 1 হইতো তাহলে কি হইতো? তোমাকে বললাম লগ ধরো 3 বেস 1, এটার আনসার কি হইতো? যখন তুমি এটা দেখতা তখন তোমার মাথায় কি আসতো? যে পাওয়ার ট্রায়াঙ্গেল চিন্তা করো, বাম পাশে 1, ডান পাশে 3 টু দি পাওয়ার 1। মানে এই কথাটার মানে হচ্ছে 1 এর পাওয়ার 1 এর পাওয়ার কি দিলে 3 পাওয়া যাবে। কারণ এটা একটা ননসেন্স কোশ্চেন। কেন ননসেন্স কোশ্চেন? তোমরা জানো যে 1 এর পাওয়ার আমি যাই দিই না কেন, 1 এর পাওয়ার এখানে যাই হোক না কেন, 1 এর পাওয়ার যাই হোক না কেন, এই আনসারটা সবসময় 1 হয়। কারণ হচ্ছে 1 কে আমি যত ইচ্ছা আবার গুণ করতে পারি, আসলে কোনো ম্যাটার করে না। কাজেই 1 এর পাওয়ার যাই হোক না কেন, এটার আনসার সবসময় 1 হবে। এই কারণে আমার লগের পাওয়ার যদি এখানে 1 হয় এবং এখানে 1 ছাড়া অন্য কিছু থাকে তাহলে আসলে লাভ নেই, কারণ 1 এর পাওয়ার যাই দিই না কেন এটা আনসার সবসময় 1। কাজে এই 3 এর জন্য কোনো আনসার নেই, মানে এটার জন্য আনসার নেই। তো এটা চিন্তা করে দেখো যে আমি যদি লগের পাওয়ার 1 দেই, এখানে শুধুমাত্র 1 দিলে তাহলে আনসার আসতে পারে, তাও একটা সমস্যা আছে। তুমি যদি এটা বলো যে লগ 1 এটা আনসার কথা, এটা আসলে খুব কনফিউজিং একটা জিনিস। কেন? কারণ এই প্রশ্নটা করে যে 1 এর পাওয়ার, এটা মানে হচ্ছে 1 এর পাওয়ার কি দিলে 1 পাওয়া যায়, এটা তো আরেক ঝামেলা। এটার আনসার আছে যা ইচ্ছা হইতে পারে। যা ইচ্ছা হইতে পারে কেন? এটা কোনো একটা আনসার নেই। মানে লগ 1 বেসড 1, এটার আনসার অসংখ্য হইতে পারে। এটার আনসার 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 0.5 হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে। কারণ 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন সবসময় আনসার 1ই আসবে। কাজেই লগের বেস যদি 1 নেই তাহলে একটা গ্যাঞ্জাম বেঁধে যাবে যে কিছু কিছুর জন্য আনসার থাকবে না, আবার কিছু কিছু আছে যার জন্য এক গাদা আনসার আছে। কাজে যেহেতু এই 1 বেস হিসেবে নিলে অনেক কনফিউশন তৈরি হবে, ঠিক এই কারণে আমরা বেস থেকে 1 কে বাদ দিব। এই কারণে আমরা বলবো যে এক বেস হবে না। এখান থেকে আমরা আসলে একটু ক্লিয়ার করে বললাম যে লগারিদম জিনিসটাকে আমি ফাংশনটাকে ডিফাইন করব, কিন্তু ফাংশনটা আমি এমন ভাবে ডিফাইন করব যেন লগারিদমের বেস সবসময় পজিটিভ হয় এবং বেসটা কখনো 1 না হয়। কাজেই এই লাস্ট পর্যন্ত আমরা এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে লগারিদম ax, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কিছুই না, এই কথাটার মানে হচ্ছে আমি এই ইকুয়েশনটাকে এভাবে ডিফাইন করব, ax = n। এটা যদি ইকুয়েশন থাকে, এটা মানে হচ্ছে তুমি এটাকে এভাবে চিন্তা করবা, এটা পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করবা। এটা পাওয়ার ট্রায়াঙ্গেলে গেলে এরকম আসবে a টু দি পাওয়ার কি = n, x মানে এই কি, এই কোশ্চেন মার্কের জায়গায় হবে n। অথবা এটাকে আমি এভাবে বলতে পারি যে a টু দি পাওয়ার n = x। তার মানে যেখানে তুমি লগারিদম দেখবা, জিনিসটা খুব সিম্পল। লগারিদম জিনিসটা কিছুই না, এই লগারিদম হচ্ছে একটা সেন্টেন্স। সেন্টেন্সটা কি? a এর পাওয়ার কত দিলে x পাওয়া যায়। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা ব্যাপার। সো আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা একটু আগে ব্যাখ্যা করলাম যে এই a বা এই ভিত্তিটা সবসময় হবে পজিটিভ এবং এটা 1 হওয়া যাবে। পজিটিভ হইতে হবে কেন? কারণ তোমাদের বললাম যে পজিটিভ না হইলে কিছু কিছু মানে বেশ কিছু ভ্যালুর জন্য কোনো আনসার নাই। এই কারণে তুমি আসলে বলতে পারবে না যে এটা আসলে আনসার কত হবে। আর 1 হওয়া যাবে না কেন? কারণ 1 হইলে এরকম র্যান্ডম কিছু জিনিসপাতি তৈরি হবে যে এটার আনসার যা ইচ্ছা হইতে পারে অথবা আনসার নাই। এই কারণে আমরা আসলে লগের এই ডেফিনেশনটা থেকে আসলে 0 এবং মানে নেগেটিভ সংখ্যা এবং 1টাকে বাদ দিছি। দ্যাটস ইট। আর আমরা আরেকটা জিনিসও শিখছিলাম, সেটা হচ্ছে লগের একটা প্রপার্টি আমরা বের করলাম, সেটা হচ্ছে যে লগ এনিথিং, লগ 1 টু দি পাস এনিথিং = 0। এখানে এক শর্তটা অবশ্যই আছে যে a এর ভ্যালু 0 চেয়ে বড় হইতে হবে এবং a 1 হওয়া যাবে। এটা কেন বলছিলাম? কারণ এটা খুব সিম্পল একটা জিনিস। এটাকে তুমি পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করতে পারো
যে এ এটার পাওয়ার কত দিলে 1 হবে, আর আমরা সবসময় জানি যে এটা আসলে কিছু না, এ টু দি পাওয়ার 0 হচ্ছে সবসময় 1, এই কারণে তোমার এই আনসারটা হচ্ছে 0। সো আমরা এখন পর্যন্ত যেটা মানে অ্যাকমপ্লিশ করলাম, এখন আজকে 2 সেশনে যেটা পড়লাম সেটা হচ্ছে লগারিদম জিনিসটা কোথা থেকে আসছে, নাম কি জন্য লগারিদম হইলো, এবং এটার একটা বেসিক প্রপার্টি দেখছি, এবং এটা ডেফিনেশন, মডার্ন ডেফিনেশনটা দেখছি, মানে নেপিয়ারের সেই কঠিন ডেফিনেশনটা না, আমরা সহজ ডেফিনেশনটা দেখছি। এবং এই জিনিসটা দেখলাম যে লগের বেস কেন 1 হবে, বেস কেন নেগেটিভ হয় না, এবং বেস কেন 1 হয় না, এই জিনিসটা দেখলাম। এবং একটা প্রপার্টি লগের শিখলাম, সেটা হচ্ছে যে লগ 1 বেসড এনিথিং ইকুয়াল টু সবসময় আনসার হবে 0।